হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পীস কুকিং ওয়ার্ল্ড। আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট রান্না করে দেখাবো। এটি বাঙালিদের একটি ট্র্যাডিশনাল খাবার। মুড়ি ঘন্ট আমি বিভিন্নভাবে রান্না করে থাকি, তার মধ্য থেকে একটি রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এই মুড়ি ঘন্ট খেতে ভীষণ মজার হয়। আশা করছি রেসিপিটি সবার খুব ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং সেই সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটি আপনারা সাথে সাথে পেয়ে যেতে পারেন। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। মুড়ি ঘন্ট রান্না করতে এখানে আমি একটি কাতলা মাছের মাথা নিয়েছি। আপনারা যে কোনো বড় মাছের মাথা দিয়ে এই রান্নাটা করতে পারবেন। এখন এই মাছের মাথার সাথে নিচ্ছি পরিমাণ মতো লবণ, সেই সাথে নিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, নিচ্ছি কোয়াটা চা চামচ লাল মরিচের গুঁড়া। এখন মাছের মাথার সাথে সব কিছু ভালোভাবে মাখিয়ে নেব। আমার মাখানোটা হয়ে গেছে। আমি এখন এগুলোকে 10 মিনিটের জন্য রেখে দেব। এখানে একটি প্যান চুলায় বসিয়ে তাতে নিচ্ছি হাফ কাপ তেল। আমি রেগুলার রান্নার তেলটা এখানে ইউজ করেছি। আপনারা সরিষার তেল দিয়েও এই রান্নাটা করতে পারবেন। তেলটা ভালোভাবে গরম হলে দিচ্ছি মশলা মাখানো মাছের মাথাগুলো। এখন এই মাছের মাথাগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব। এক পিঠ ভাজা হলে উল্টিয়ে আরেক পিঠ ভাজতে হবে। এগুলো ভাজা হয়ে গেছে। আমি এখন এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। এখন ওই তেলেই আমি দিচ্ছি আলু। আমি 2টি মাঝারি সাইজের আলু কিউব করে কেটে নিয়েছি। আলুগুলোকে আমি এখন ভেজে নেব। আলুগুলো ভাজা হলে আমি তুলে নিচ্ছি। এখন ওই তেলেই আমি একটি তেজপাতা ছিঁড়ে দিচ্ছি আর দিচ্ছি কিছু গরম মশলা। আমি এখানে 2 টুকরা দারচিনি, 4টি এলাচ, 3-4টি লবঙ্গ ও 8-10টি গোলমরিচ নিয়েছি। এখন গরম মশলাগুলোকে একটু ভেজে নেব। গরম মশলা ভাজার সুন্দর অ্যারোমা বের হলে দিচ্ছি হাফ চা চামচ জিরা। এখন এগুলোকে একটু নেড়েচেড়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজটাকে আমি ভেজে নেব। পেঁয়াজ হালকা ভাজা হলে দিচ্ছি 1/3 কাপ পোলাওর চাল। আমি এখানে চিনি গুঁড়া পোলাওর চাল নিয়েছি। আপনারা কালিজিরা পোলাওর চাল বা গোবিন্দভোগ চাল দিয়েও এই রান্নাটা করতে পারবেন, তবে বাসমতি চাল দিয়ে এই রান্নাটা ভালো হবে না। আমি প্রথমে চালটাকে ভালোভাবে ধুয়ে আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে চাল থেকে পানিটা ছেঁকে নিয়েছি। এখন চাল ও পেঁয়াজ একত্রে একটু ভেজে নেব। চাল ভাজা হলে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা। আদা একটু ভেজে নেব। দিচ্ছি অল্প পানি। এখন আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করব। দিচ্ছি 1 টেবিল চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া। এতে ঝাল হবে না, কিন্তু মুড়ি ঘন্টের কালারটা সুন্দর হবে। এটা অপশনাল। লবণ দিচ্ছি স্বাদ মতো। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এখন অল্প পানি দিয়ে মশলাগুলো একত্রে মিশিয়ে দিচ্ছি একটি মাঝারি সাইজের টমেটো কিউব। এখন টমেটো ও মশলা একসাথে কষিয়ে নেব। অল্প অল্প পানি দিয়ে ভালোভাবে মশলাটা কষাতে হবে। এখন মশলাটা কষে গেছে। দিচ্ছি আগে থেকে ভাজা আলু ও ভাজা মাছের মাথা। আমি মাছের মাথাটা একটু ভেঙে নিয়েছি। এতে করে মুড়ি ঘন্টের টেস্টটা অনেক ভালো আসে। দিচ্ছি 2 কাপ পানি। সব কিছু এখন একত্রে মিশিয়ে ঢেকে দিচ্ছি আলু, চাল ও মাছের মাথা সিদ্ধ হওয়া পর্যন্ত। এখন ঢাকনাটা খুলে একটু নেড়ে দিচ্ছি।
আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, চালগুলোও সিদ্ধ হয়ে গেছে। দিচ্ছি 3টি কাঁচামরিচ ফালি, চিনি দিচ্ছি 1/4 চা চামচ, এটা অপশনাল। আর দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া। সবশেষে ঘি দিচ্ছি 1 চা চামচ। এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে চুলার আঁচ একেবারে লো করে দিয়ে ঢেকে রেখে দেব 2 মিনিটের জন্য। 2 মিনিট পর রান্নাটা আমার হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে একটি সার্ভিং ডিশে ঢেলে নেব। খুব সহজেই তৈরি হয়ে গেল খুবই সুস্বাদু মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট। এটা ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। এছাড়াও এটা পোলাও, রুটি, লুচি ও পরোটার সাথেও খেতে ভালো লাগে। আমি জানি বাসায় আপনারা সবাই আপনাদের মতো করে এটা রান্না করেন। আমার রিকোয়েস্ট থাকবে আমার রেসিপিটি ফলো করে আপনারা একবার হলেও এটা ট্রাই করবেন। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার ও কমেন্ট করে সাথেই থাকবেন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। বাই।